প্রতিদিনের মতো আজও চলে আসলাম সকালবেলায় তোমাদের রাধা মাধব দর্শন করাতে, গোপাল বাবাজি আমার সমস্ত ঠাকুর দর্শন করাতে। এখন খুব বেশি সকাল নয়, আমি খুব সকালে আসিনি, ঘুম থেকে উঠে তারপরে এসেছি, তারপরে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এসেছি। এই যে রাধা মাধব নিয়ে এখন আমি এগুলো সমস্ত পরিষ্কার করবো, তারপর স্নান করে আসবো। এসে এখনও স্নান হয়নি, স্নানটা করে আমি রাধা মাধবকে এই সমস্ত পরিষ্কার করাবো, কারণ এগুলো যা অবস্থা হয়ে আছে একদিনই থাকছে, ফুল বেশি দিন থাকছে না, এরপরে আর শুকিয়ে গেলে দাগ হয়ে যাবে, সেই জন্য আর রাখতে পারবো না। সেই জন্য আমি এখনই ফুলগুলো সব মালাগুলো সব সরিয়ে নেব। এই দেখো শুকিয়ে গেছে একদম, গরমের সময় তো এখন আর মালা বেশি দিন থাকছে না। এই দেখো থাকছে না। দেখি যে মালাগুলো খুলে দিই, দিয়ে তারপরে পরিষ্কার স্নানটা করে নিয়ে তারপরে ঘরে লাগবো, কারণ এই ঘরে এখন অনেকটা টাইম লাগবে। এই দেখো লাইটগুলো জ্বালায়, দাঁড়াও, অন্ধকারে কিছুই দেখতে পাবে না। শুধু মহাদেবের ফুলটা বুবাই সরিয়েছে, সরিয়ে এই দেখো একদম ফুল টুল সব শুকিয়ে গেছে, ঠিক আছে? এই দেখো ফুলগুলো সব, মালাগুলো শুকিয়ে গেছে, সব এখন খুলবো, অনেক কাজ আছে এখানে বাকি। আর এই যে গোপাল বাবাজিরও তাই, দেখো কি অবস্থা, মালা শুকিয়ে গেছে, রজনীগন্ধার মালা একদিনে শুকিয়ে সব শেষ হয়ে গেল। আর শুকনো মালা গলায় দিয়ে রাখতে আমার ভালো লাগে না, সেই জন্য খুলে ফেলবো। শীতের সময় বেশ কিছুদিন, 2 দিন 3 দিন থাকে, বেশ ভালো লাগে। আর একদিনেই শেষ। শুধু মহাদেবেরটাই বুবাই সরিয়ে জল দিয়েছে শিবের মাথায়। এখন এই ঘর সব পরিষ্কার করব। এই দেখো কালকে সমস্ত করে মানে ইয়ে করে রেখে দেওয়া হয়েছে এখানে, এগুলো এখন সমস্ত কিছু গুছাবো, গুছিয়ে একটু পুজো করে নেব। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবারের ব্লগ তোমরা মঙ্গলবারে পাবে, আর রবিবারের ব্লগ তোমরা সোমবারে পাবে। তা আজকে আমরা সকালবেলায় উঠে দেখো চা নিয়ে চলে এসেছি, চা দিয়ে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা দেখতে থাকো বাকি দিনটা আমি কি কি করছি। বাকি দিনটা এই যে চা খেয়ে চলে আসলাম অন্যান্য কাজ করতে। এই কাজগুলো স্নান করে তারপরে এগুলো মেলে নিচ্ছি, ঠাকুর দর্শন করিয়ে চা খেয়ে নিয়ে তারপরে আমি এগুলো সব মেলে দিচ্ছি। মেলে দিয়ে এগুলো মেলে তারপরে আবার পুজোর ঘরে যেতে হবে। মানে না, এগুলো মেলে আমি তারপরে মেলে না, এগুলো পরে করেছি আর কি। তারপরে এই কাজগুলো আগে সেরে নিই। মানে ঘরের অনেক কাজ থাকে যেগুলো শেয়ার করা হয় না, মানে প্রতিদিনই ভাবি যে ঘরের কাজগুলো শেয়ার করব, সেগুলো হয় না। আর এই যে দেখছো রান্নাঘরের এই টিস্যুগুলো সমস্ত কাঁচা হয়েছিল, সেই টিস্যুগুলো মানে কেচে এখন এটা মেলে দিয়ে নিয়ে তারপরে স্নান করব। আগে মানে এগুলো মেলে দিয়ে তারপরে স্নান করব। এগুলো কেচে আগে স্নানের সময়ই এখন কাচলাম, স্নানের সময় কাঁচা হলো, কেচে মেলে দিয়ে তারপরে স্নানটা করব, করে তারপরে পুজোর ওখানে যাব। শুধু এই কাঁচা না, এরপর এখন অনেক কাজ আছে, এরপরে আছে মানে অনেক কাজ করেছি আর কি, সেগুলো সবই শেয়ার করব তোমাদের সঙ্গে, আস্তে আস্তে দেখতে থাকো। তো মানে এক দিককার কাজ শেয়ার করতে গেলে আর এক দিককার কাজ শেয়ার করা হয় না। প্রতিদিন পুজোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে বলে আমি আর অন্য সংসারের কাজগুলো শেয়ার করতে পারছি না। এবার একদিনের পুজো শেয়ার করতে গেলে পুরো দিন কেটে গেল। তা প্রথমে আজকে আর ভেবেছি পুজোটা পুরোটা শেয়ার করব না, কারণ পুরো পুজো শেয়ার করতে গেলে অন্য কাজ শেয়ার করা যাচ্ছে না, ব্লগ বড় হয়ে যাবে। এই কাজগুলো করার পরে যদি আমি পুজো শেয়ার করতে যেতাম তাহলে হতো না। তবুও কিচেনের কাজ কিছু করতে পারিনি, কিচেনের কাজটা করব। আমি 2 দিন পরে একটু রেস্ট নিয়ে নিই, মানে রেস্ট না, একটু থেমে নিয়ে তারপরে কিচেনের কাজটা করব। কিচেনটা খুব যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, অনেক দিন থেকেই ভাবছি গুছাবো পরিষ্কার করব, সেটা হয়ে উঠছে না।
দেখি নিজেরা করব কি কাউকে দিয়ে করাবো সেটা এখন ভাবতে হবে, কারণ খুব খারাপ অবস্থা তো, মানে একা একা নিজেরা করা খুব কঠিন। এই দোল পূর্ণিমার মধ্যে পুজোর মধ্যে একটু করা হলো, কিন্তু খুব সামান্য করা হয়েছিল। আর ওই মেঝেটা খুব একটা পরিষ্কার হয় না, নিজেরা করলে অতটা পরিষ্কার হয় না। আর ওই আরবান কোম্পানিকে যদি বলা যায় তাহলে ওরা ওই মেশিন দিয়ে এমনভাবে ঘষে দেয় তাতে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। সেই কারণে এখন দেখা যাক, যদি সেরকম হয় তাহলে ওদেরকেই বলবো। আর এই দেখো প্রচুর টিস্যু ছিল কাচতে বাকি, সেই টিস্যুগুলো কাচা হলো। না কাচলে পাতা যাবে না, আর কত নতুন টিস্যু বের করে করে পাতবো, তাও কিছু নতুন টিস্যু বের করে পেতেছিল। আমি এবার এগুলো দেখলাম যে না কাচলে হবে না, দিয়ে এগুলো কেচে দেখো মেলে দিলাম। আর ওখানে তো মেঘারোগুলো জামা এই নাইটি মেলা আছে, আর আমি এবার স্নান করবো করে আমার নাইটি মেলবো। যেখানে যা পাচ্ছি মেলে দিচ্ছি। আর বারান্দাটা অনেকটা বড় বলে একটা সুবিধা, অনেকগুলো দড়ি টাঙিয়ে একবারে মনের মতো করে মেলা যায়। বড় বড় বিছানার চাদরও আমরা বারান্দায় মেলে দিই। তাও দড়িগুলো একটু সেটিং করে যদি টাঙানো যায় তাহলে আরও অনেক কিছু মেলা যায়, কিন্তু আমাদের দড়িগুলো সেইভাবে টাঙানো নয়, যেমন তেমন করে যেদিক সেদিক দিয়ে বেঁধে টাঙানো আছে। তো ওইখানে মানে কিছু একটা দেওয়ালে লাগাতে হবে, তবেই আমরা টাঙাতে পারবো। আর নাহলে সেই এখন হয়েছে না, ওপর থেকে নিচে নামিয়ে দেয়, দিয়ে তারপরে মেরে দিয়ে আবার তুলে দেয় ওপরে, ওই জিনিসই মানে করার ইচ্ছা আছে। দিয়ে সেই কারণে আর কি ইয়ে হয়ে আছে, মানে দড়িগুলো সে মানে উল্টো পাল্টা করে টাঙানো আছে, সেই কারণে মানে ঠিকঠাক টাঙানো নাই বলে মুশকিল। তো দড়িগুলো ঠিকঠাকভাবে টাঙাতে হবে। কি আওয়াজ দেখেছো বাইরে, সাংঘাতিক আওয়াজ, একটু এদিক ওদিক হলেই আওয়াজ। এটা ঘুরানো হয়নি, ঘুরানোও হয়নি, সাউন্ডটাও করা হয়নি, মিউট করা হয়নি, এটা এডিটটা ঠিকঠাক হয়নি। দেখো আনএডিটেড থাকলে কীরকম হয় দেখেছো, এটুকু এডিট করতে ভুলেই গেছি। কীরকম আওয়াজ তাই শোনো এবার বাইরের আওয়াজ কীরকম হয়। সারাক্ষণ টোটো, অটো, ট্রেন, মানে ভাগ্যে এডিট করতে ভুলে গিয়েছি, তাই তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে মানে কীরকম আওয়াজ হয় আর কি। দেখো টোটোতে অটোতে সব চেঁচাচ্ছে, চিৎকার করছে নিচে, আওয়াজটা আমরা সারা দিন এই আওয়াজ শুনি। আর এই টোটো অটোর ঝামেলা প্রতিদিন হয়, প্রত্যেক দিন হয়, টোটো নয় অটো, মানে এ ওকে উঠতে দেবে না, ও ওকে উঠতে দেবে না, এই নিয়ে প্রতিদিন ঝামেলা। আর আমরা ওই ঝামেলাগুলোই দেখি, আর কি করবো বলো। এটা আনএডিটেড, এটা আনএডিটেড ভিডিও, দেখলে কেমন লাগে। এই যে ওইটাই আবার মানে সেট করা হয়ে গেছে আর কি, বাদ যায়নি, বাদ দেবো ভেবেছিলাম, সেটা বাদ দেওয়াটা যায়নি। দেখো এইটাই তোমরা আগে দেখলে, যেটা এডিট করা ছিল না। এডিট করা না থাকলে কি অবস্থা হয় সেটা দেখো। এডিট করার আগে আর পরে দুটো তফাৎ দেখলে তো কীরকম হয়, মানে কতটা খাটনি করতে হয়। তো সেই এটা মানে এই দেখো একই জিনিস দেখছো কিন্তু তোমরা, বুঝতে পারছো। তখন এডিট করা ছিল না, এবার এডিট করা হয়েছে। এবার ঘরে চলে আসলাম, এসে এই দেখো ঘরে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ভাঁজ করে নিলাম। এগুলো ভাঁজ করে নিয়ে মানে
টেবিলের ওপর ঢাকনাটা পেতে তারপর জামা কাপড় কটা ভাঁজ করে নিলাম। বেশি ছিল না, অল্প কিছুই ছিল। প্রায়ই এখন কাচা হচ্ছে, কেচে কেচে মানে ফাঁকা করে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, ঘরের পেছনে লাগতে হবে, ঘরের যা অবস্থা, তো ঘরের পেছনে লাগতে হবে আর প্রচুর টাইম লাগবে ওগুলো করতে। তাই ভাবছি যে এখন থেকেই মানে অল্প অল্প করে পরিষ্কার করে রাখলে পুজোর সময় গিয়ে চাপটা হবে না। তাহলে তখন পুজোর সময় অল্প অল্প করে সব ঘর একটু একটু করে নিলেই হয়ে যাবে। আর এখন একবার মাঝখানে করে নেব। আমাদের শ্বশুরবাড়িতে এই সময় ঘর ঝাড়ে, চৈত্র মাসে ঘর ঝাড়ে। বৈশাখ মাসে মানে পুজো দেয়, পয়লা বৈশাখে আমাদের মানে পুজো হয় বাড়িতে। পুজো বলতে ওই রকমই, আগে গরু ছিল তো ভগবতী যাত্রা বলতো, মানে এই দিনটাতে গোয়াল ঘরে পুজো হতো আর কি। তা সেই জন্য এই সময়টা ঘর একবার ঝাড়ে, এই সময় একবার ঘর ঝাড়ে আর ওই পুজোর সময় একবার ঘর ঝাড়ে। তা আমাদের এই পয়লা বৈশাখে বলতো ভগবতী যাত্রা। মেয়েরা সারা মাস চৈত্র ওই বাড়িতে থাকতো, মানে বাপের বাড়িতে থাকতো বউরা, আর ওই পয়লা বৈশাখের দিন বাড়িতে আসতে হতো। আর পয়লা বৈশাখে ভগবতী বলতে গরুকে বোঝাতো, গোয়াল ঘরে পুজো হতো। মানে ভালো লাগতো বেশ। সব কিছুই মানে গ্রাম্য ব্যাপারগুলো যে সব খারাপ লাগে তা নয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আমাদের মানে একটুখানি নেশা আছে যে এই টাইমটা একটু ঘর দুয়ারগুলো ঝাড়ামোছা করা। তা দোল পূর্ণিমার সময় করব ভাবলাম, কিন্তু এতটাই ব্যস্ত ছিল, খুব সামান্যভাবে মানে হয়েছে আর কি। ওপর যেটা করা সেইটাই হয়েছে, মানে পুরো যে সুন্দর করে ঘরগুলোকে পরিষ্কার করা, ঝাড়া মোছা সেগুলো হয়নি। তা সেগুলো এবার হবে। এখন দেখা যাক কিভাবে কি হচ্ছে, মানে আগেই করে ফেলবো। তো একটু কিছু মানে আর একটু সময় লাগবে, আর হয়তো দিন 15 সময় দিলেই ও ফাঁকা হয়ে যাবে পুরোপুরি। কাগজপত্রে যা কাজকর্ম সেগুলো সব মিটে যাবে, তাহলে আবার আমরা একটু ফ্রি হয়ে যাব, তখন আবার সব কিছু করতে পারবো, তখন আর এতটা অসুবিধা হবে না। তাই জামা কাপড়গুলো কাঁচা ছিল, সেগুলো ভাঁজ করা হয়েছিল না, রাতে বারান্দায় মেলে দিয়েছিল, রাত্রে শুকিয়ে গেছে। আর এখন সকালবেলায় তুলে নিয়ে এসে তারপরে আমি মানে ভাঁজ করে নিচ্ছি। এবার টিভিটাও একটুখানি মুছে নিই। টিভির এই জায়গাটাও মুছা হয়, কিন্তু কেন যে এত ধুলো হয়, সব তো বন্ধই থাকে জানলা দরজা, তবু যে কেন ধুলো হয় সেটাই বুঝতে পারি না। ধুলো সে কি এমনি ধুলো, এবারে মনে হচ্ছে আঠার মতো আটকে যায় ধুলোগুলো, মুছলেও যেন যেতে চায় না, এত মানে ধুলো হয়ে যায়। তাও এই সানমাইকাগুলো সব গ্লসি সানমাইকা বলে অতটা অসুবিধা হয় না। ওই আগের মতন যদি ওই রকম ম্যাট সানমাইকা হতো তাহলে মুছতে মুছতে জীবন শেষ হয়ে যেত। এই গ্লসি বলে মোছার সময় অতটা সমস্যা কম হয়, যে ঝটঝট করে মোছা হয়ে যায়। আর ম্যাট সানমাইকাগুলো সেটা হয় না, মানে মোছা যায় না বেশি, মুছতে গেলে মানে আস্তে আস্তে খসখসে ব্যাপারটা এসে যায়, মুছতে গেলেও পরিষ্কার থাকে না, কীরকম একটা হয়ে যায়। আমাদের ওই যেগুলো আগেকার ফ্ল্যাটে ছিল সেগুলো সব ম্যাট, ওগুলো ঠিকঠাক মুছে পরিষ্কার করা যেত না। এগুলো যেমন মুছলেই চকচক চকচক করে, ওইগুলো তেমন মুছলে চকচক করতো না, যতই মুছতাম তাও চকচক করতো না। এখনও আছে ওগুলো দু একটা, সেগুলো ওই রকম ওগুলো। আর পার্লারেরগুলো ছিল আবার একটুখানি খাঁজ খাঁজ মতো ছিল, ওটা চকচকে ছিল কিন্তু একটু খাঁজ খাঁজ ছিল। এইগুলো যেমন এই যে দিয়ে দিলাম, কলিন দিয়ে দিলাম, দিয়ে মুছে ফেললাম, বা শ্যাম্পু জল দিয়েও মুছে ফেলি, কিচ্ছু হয় না। কিন্তু ওইগুলো সেটা হতো না, শ্যাম্পু জল দিয়ে মুছলেই বা কি দিয়ে দিই, শ্যাম্পু জল দিয়ে মুছলে আরও বেশি কেমন হয়ে যেত। আর এই দেখো এখানে আমার যতদূর হাত গেল, হাত পেলাম যতদূর পর্যন্ত ততদূরই আমি মুছলাম, তার বেশি ওর বেশি আমার হাত যাবে না। এবার হাত পেতে গেলে আমাকে চেয়ারের ওপর উঠতে হবে, চেয়ারের ওপর উঠতে গেলে আমি দরাম করে পড়ে যাই, ব্যাস, তাহলে হাত পা ভেঙে পড়ে থাকবো, আমার অত মোছার দরকার নেই। চকচকে করতে গিয়ে হাত পা ভেঙে পড়ে থেকে তো আমার লাভ নেই, সেই জন্য আর মুছলাম না। যেদিন বাড়িতে থাকবে সেদিন হাত পাবে, সেদিন মুছবে, আমার হাতটা যাবেও না অত দূর, তার কথাও নয়। আবার বাড়িতে থাকলে চেয়ারে উঠে মুছতাম, দুটো বেটা ছেলের একটাও বাড়িতে নাই, কি করে আমি মুছবো বলো দেখি, সেই জন্য আর মুছলাম না। যা হলো, যেভাবে হাত পাবে সেভাবেই মুছবে। আর আমি এখন হাতের থেকে বেশি পাবও না, আমি আর মুছবও না। এরপর আমাকে স্নান করতে হবে, ঠাকুর ঘরে যেতে হবে, আমার আর সম্ভব না।
এই যে স্নান করে চলে এসেছি, এসে এখন ঠাকুর ঘরে এসে ঠাকুরের শুকনো মালাগুলো সব গলা থেকে সরিয়ে দেব, দিয়ে সকালে তোমাদের দেখালাম শুকনো মালাগুলো, এখন শুকনো মালাগুলো সব গলা থেকে সরিয়ে দেব, দিয়ে তারপরে পুজো করে নেব। পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, পুজোর পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে পুজোটা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো সব সরিয়ে আগে পরিষ্কার করে নিই, কি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, মানে একদিনে যে ফুলগুলো এইভাবে শুকিয়ে যায় ধারণার বাইরে ছিল, একদিনে শুকিয়ে গেল। টাটকা ফুলের মালা সকালবেলায় নিয়ে আসলো কালকে, আর এই দেখো রাত্রের মধ্যে শেষ। চুলের মধ্যে আবার আটকে গেছে, ছাড়াতে আবার কতক্ষণ সময় লাগবে। এবার রাধারানীরটা তুলি। রাধারানী অবশ্য চুলে আটকাবে না, কারণ রাধারানী তো ওড়না দেওয়া আছে, কৃষ্ণের তো ওড়না দেওয়া নাই। ওখানে যখনই যাই আমার আর সরতে ইচ্ছা করে না, সেই জন্য খুব আস্তে আস্তে ওখানে গিয়ে কাজগুলো করি। আর এই তোমালেটা পেতেছি বলে খুব ভালো হয়েছে, ফুলগুলো বেশ সুন্দর, বোঝা যাচ্ছে যে ফুল দেওয়া হয়েছে, নাহলে ফুল দেওয়া যে হয় সেটাই বোঝা যায় না যে ফুল দেওয়া হয়। ওই ইয়েটা আসনটা ভালো ছিল না, মানে দেখতে ভালো লাগছিল না, এক কালারের না হলে ভালো লাগবে না। দেখি এক কালারেরই একটা আনতে হবে, এক কালারের না আনলে হবে না, মাপ করে নিয়ে আসতে হবে যাতে মানে দেখতে ঠিকঠাক হয়। এটা যেমন অনেকটা বড় ঝুলছে, ওরকম মাপ করেই নিয়ে আসতে হবে যাতে একদম উপর থেকে নিচ পর্যন্ত ঝোলে। কোথাও গিয়ে মানে জড়ি টড়ি দিয়ে সেলাই করিয়ে নিয়ে আসতে হবে যাতে দেখতে ভালো লাগে। দুটো তৈরি করে নিয়ে আসবো, চেঞ্জ করে করে পাতবো, দুটো দুই কালারের তৈরি করে নিয়ে আসবো। এই ছিট কিনতে হবে, কিনে তৈরি করতে হবে। ছিট যেখানে কোথায় কোন দোকানে ভালো ছিট পাওয়া যায় সেটাই এখনও সঠিকভাবে বুঝতে পারলাম না। বেশিরভাগই সব বিছানার মানে বেডিংয়ের সমস্ত জিনিসপত্র, কিন্তু পর্দার ছিটেও হবে না, পর্দার ছিট আবার ছাপা প্রিন্টেড হয়। এবার এক কালার আবার এদিকে হালকা, এরকম ধরনের পর্দার ছিট দেখে কিনতে হবে। পর্দার ছিটটাই নিতে হবে, কারণ পর্দার ছিটটা একটু মোটা হয়, আর অন্য কোনো ছিট তো অত মোটা হয় না, সেই জন্য খুব মুশকিল। মালাটা পরিয়ে দেব লোকনাথ বাবার গলায়। এই মালাগুলো পরিয়ে তার উপরে ওই মালা হচ্ছিল না, ওই জন্য আমি আগেই মালাটা খুলে দিয়েছি। প্রথমে ভাবলাম লোকনাথ বাবার বোধহয় হয়ে যাবে, কিন্তু লোকনাথ বাবারও মালা পরানো গেল না, দুটো মালা একসঙ্গে, সেই জন্য খুলে দিলাম, দিয়ে ওই এবার ওই মালা পরিয়ে দিলাম। আবার প্রদীপের থালাটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপর পুজো শুরু করব। মানে এক দিন পুজো শুরু করতেই অনেকটা টাইম লেগে যায়, ফুল টুল গুছিয়ে নিয়ে সব রেডি করে নিয়ে মানে পুজো করতে অনেকটা টাইম লেগে যায়। এই যে মালা টালা সব ফুলানো হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো এখানে নিচে সব ফুলগুলো আবার নতুন করে আবার ফুল সাজালাম, কালকে একরকম সাজানো ছিল, আজকে আবার একরকম সাজালাম। আজকে পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজ শুধু ওই মানে পুজো করার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এই যে আমার রাধা মাধবকে দেখে নাও, আজকে সব মালা খুলিয়ে দিলাম, কালকে একরকম লাগছিল, আজকে আবার আর একরকম লাগছে। দেখো প্রসাদ টসাদ সব তোলা হয়ে গেছে, আমি এইবার ভিডিওটা করছি, হাঁপিয়ে গেছি। আজকে আর পুজো শেয়ার করলাম না, আজকে শুধু পুজো হওয়ার পরেই শেয়ার করলাম, পুজোর সময় আর শেয়ার করতে পারলাম না, সববার মালা খুলে দিয়েছি। এই যেখানে প্রদীপ জ্বলছে, ধূপবাতি জ্বলছে, হয়ে গেল পুজো কমপ্লিট। দেখো
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।